রাজ্য সরকারের বিরুদ্ধে ইউনিফর্ম কেলেঙ্কারির অভিযোগ তুলল কংগ্রেসের ছাত্র ও যুব সংগঠন। রাজ্যের সমস্ত বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের অভিন্ন ইউনিফর্ম তৈরির বরাত পাইয়ে দেওয়া হয়েছে গুজরাটের এক কোম্পানিকে। কোনো আইনি প্রক্রিয়া না মেনে অভিন্ন ইউনিফর্ম বিজ্ঞপ্তি প্রকাশের আগেই গুজরাটের মফতলাল নামে এক কোম্পানিকে বরাত দিয়ে দিয়েছে রাজ্য সরকার। এমনটাই অভিযোগ করল ত্রিপুরা যুব কংগ্রেস ও এনএসইউআই। গত 10 সেপ্টেম্বর রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তরের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, এখন থেকে সমস্ত বিদ্যাজ্যোতি, পিএমশ্রী সহ সমস্ত সরকারি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এখন থেকে এক ধরনের পোশাক থাকবে। আলাদা আলাদা বিদ্যালয়ের জন্য ছাত্রছাত্রীদের আলাদা পোশাক রাখা চলবে না। শুধুমাত্র রাজ্যের 4টি ঐতিহ্যবাহী বিদ্যালয়কে এই নিয়মের আওতায় বাইরে রাখা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের পরে শুরু হয়েছে নানান সমালোচনা। সমস্ত বিদ্যালয়গুলিতে এক ধরনের পোশাক নিয়ে অনেকেই আপত্তি তুলেন, কিন্তু শনিবার এক সাংবাদিক সম্মেলন করে দপ্তরের এই সিদ্ধান্তের পেছনে ত্রিপুরা প্রদেশের যুব কংগ্রেস ও এনএসইউআই এক আর্থিক কেলেঙ্কারির অভিযোগ তুলে শনিবার কংগ্রেসের ছাত্র ও যুব সংগঠনের তরফে অভিযোগ করা হয় যে দপ্তরের সিদ্ধান্তের আগেই অভিন্ন স্কুল ইউনিফর্ম তৈরির বরাত গুজরাটের একটি ভিত্তিক কোম্পানির হাতে তুলে দিয়েছে দপ্তর। এদিন যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা অভিযোগ করেন, গুজরাটের মফতলাল নামে এক কোম্পানিকে কোনো দরপত্র ছাড়াই এই কোটি টাকার বরাত তুলে দিয়েছে দপ্তর। আমাদের কাছে সূত্রের খবর আছে যে নোটিফিকেশন জারি করার আগেই কারা এই ইউনিফর্মের টেন্ডারগুলো পাবে সেটা রাজ্য সরকার অলরেডি সেই বেনিফিশিয়ারির হাতে তুলে দেওয়া হয়েছে। মফতলাল নামক একটি সংস্থা, যার ফ্যাক্টরি গুজরাটে, তাদের হাতে ইউনিফর্ম বানানোর কাজ এই সরকার নোটিফিকেশন জারি করার আগেই তাদের হাতে তুলে দিয়েছে। এই ঘটনাটি নিয়ে যুব কংগ্রেসের প্রশ্ন, যদি টেন্ডার করে এই কোম্পানিকে কাজের বরাত দেওয়া হয়েছে তাহলে টেন্ডারের কপি কোথায়? আর যদি এই কাজের জন্য টেন্ডার না করা হয়ে থাকে তবে কার স্বার্থে এই কোম্পানির হাতে এত বড় টাকার কাজ তুলে দেওয়া হলো? এবং আমাদের প্রশ্ন যে যদি টেন্ডার করে তোলা হয় সেই টেন্ডার কপি কোথায়? আর যদি টেন্ডার করে তোলা না হয় তাহলে কার স্বার্থে এই কোম্পানির হাতে এত বড় একটা কাজ তুলে দেওয়া হলো? এবং কাজ তুলে দেওয়ার পরে তারা ডিসিশন নিল যে এই নোটিফিকেশন জারি করা। আমরা জানি এবং আমরা আগেও প্রেস কনফারেন্স করে বলেছি যে যে রাজ্যগুলোতে ভারতীয় জনতা পার্টির সরকার আছে সেই রাজ্যগুলোতেই করাপশন চলছে। এদিকে রাজ্য স্কুলের ছাত্রছাত্রীদের জন্য ইউনিফর্ম তৈরির বরাত বহিরাজ্যের একটি কোম্পানিকে দিয়ে রাজ্যের ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি করছে সরকার। এমনটাই অভিযোগ করলেন রাজ্য এনএসইউআই নেতা আমির হোসেন। মনে রাখবেন, এই যে একটা কোটি কোটি টাকার দুর্নীতি, অর্থাৎ আপনারা যদি হিসাব যুক্ত করেন তাহলে বছরে প্রায় 50 কোটি টাকার দুর্নীতি। এই বছরে 50 কোটি টাকা যেটা একটা বহিরাজ্যের কোম্পানিকে বরাদ দেওয়া হয়েছে, তার থেকে কারা বঞ্চিত হলো? আমার রাজ্যের ছোট ছোট যারা ব্যবসায়ী আছেন, কাপড় ব্যবসায়ী, যারা দর্জি আছেন, যারা ড্রেস সেলাই করে তাদের জীবন জীবিকা নির্বাহ করেন, আমাদের রাজ্যের ছোট ছোট ব্যবসায়ীরা, আমাদের রাজ্যের দর্জি শ্রেণীর মানুষেরা, আমাদের রাজ্যের যারা ব্যবসায়িক লোক আছে তারাও বঞ্চিত হয়েছে। কারণ সরকার আমাদের রাজ্যের মানুষকে বঞ্চিত করে ওই গুজরাটের ব্যবসায়ীদেরকে সেখানে আরো বেশি স্ফীত করার প্রচেষ্টা করছে। তার বিরুদ্ধে আমরা রাস্তায় নামবো। ত্রিপুরা প্রদেশ এনএসইউআই এর তীব্র বিরোধিতা করছে, যুব কংগ্রেসের তীব্র বিরোধিতা করছে। আগামী কিছুদিনের মধ্যেই আমরা রাজপথে নেমে সরকারের এই হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা অবশ্যই আন্দোলন গড়ে তুলব। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।